প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সন্তোষ ট্রফি 2024-এর বাংলার জয়ের নায়ক রবি হাঁসদাকে সংবর্ধনা দিলেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী ও ব্লক সভাপতি ধ্রুব ভট্টাচার্য। ভারত সেরা বাংলার অন্যতম ফুটবলের নক্ষত্র রবিকে কাছে পেয়ে খুশি মঙ্গলকোটবাসী। সেই ছবি কিন্তু সরাসরি আমরা তুলে ধরছি। এলাকার কচি কাঁচা থেকে শুরু করে সকলের মধ্যে কিন্তু একটা আলাদা উচ্ছ্বাস আমরা দেখতেই পাচ্ছি। এদিন মঙ্গলকোট বিধায়ক কার্যালয়ে অঞ্চল সভাপতি ও অগণিত তৃণমূল কর্মীর সমর্থকদের উপস্থিতিতে রবিকে সংবর্ধনা দিলেন বিধায়ক অপূর্ব চৌধুরী। পাশাপাশি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে সম্মান তুলে দিলেন ব্লক সভাপতি ধ্রুব ভট্টাচার্য এবং নিগন অঞ্চল সভাপতি বিশ্বজিৎ রায়। এক যুবকের সাকসেস, তার সাফল্য কিন্তু সকলে খুশি। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি জেলা থেকে প্রত্যন্ত অঞ্চল মঙ্গলকোট। রবির জয়ে মাতলেন মুশারু গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দারা। ধামসা মাদল বাজিয়ে আদিবাসী সাংস্কৃতিক নৃত্যে রবিকে পাড়ায় নিয়ে যান গ্রামবাসীরা। মন্দির ও জহর স্থানে প্রণাম সারেন রবি। নৃত্যের তালে গৃহে প্রবেশ এক আনন্দিত জনজোয়ার পরিলক্ষিত হয়। উল্লেখযোগ্য হলো এটা রবি সে যা বললেন, রবি নিজে বললেন এলাকার যেসব কচিকাঁচা যারা ফুটবল খেলার প্রতি আগ্রহী। বাংলার ফুটবলের নক্ষত্র রবি নিজের গ্রামে এসে তাকে আনন্দিত করে তোলে। তিনি বলেন এত আয়োজন তার কল্পনার বাইরে। এই যে আপনাকে সকলে সংবর্ধনা জানালো, এটা আপনার দায়িত্ব তো আরো অনেক বেড়ে গেল, কি বলবেন? এটা নিয়ে বলবো, আমি জানতাম না এত প্রোগ্রাম এরা সাজিয়েছিল, এখানে এসে জানতে পারলাম। এটা নিয়ে আরো আমি গর্বিত থাকবো এদের কাছে, আর খুবই ভালো লাগছে এটা। তো আগামী দিন এই বাংলার যে যুব সমাজে যারা ফুটবল খেলতে আগ্রহী তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি এখানে আমাদের আশেপাশে ক্যাম্প আছে, ফুটবল ক্যাম্প, এখান থেকেই আমি কিছু প্লেয়ার বা যাদের ভালো লাগে, যাদের এজ কম আছে, তাদেরকে নিশ্চয়ই আমি কলকাতার কোনো একাডেমিতে চেষ্টা করবো ভর্তি করার জন্য। বাংলার জয়ে নায়কের সাফল্যে খুশি বিধায়ক অপূর্ব চৌধুরী। তিনি জানান প্রত্যন্ত অঞ্চল থেকে রবি শিখরে গিয়েছে, তার সাফল্যের সমগ্র মঙ্গলকোটে খুশি। আগামী দিন রবির পাশে থাকতে সব ধরনের হাত বাড়িয়ে দেব। এটা তো খুব গর্বের বিষয়। আমার বিধানসভার একজন খেলোয়াড় ভারত পশ্চিমবাংলাকে ভারত চ্যাম্পিয়ন করেছে, এর থেকে গর্বের আর কিছু হতে পারে? আর সে মুসুরিতে এসেছে। এই 2 বছর আগে আমরা একটা খেলা ছেড়েছিলাম, সেখানেও সে অংশগ্রহণ করেছিল। আপনারা দেখবেন যত যারা বড় কিছু হয়েছে তারা কিন্তু অভাবের সঙ্গে লড়াই করি তবে তারা উঠে এসেছে। আপনি মারাদোনাকে দেখুন, ইয়েকে দেখুন, যাকেই বলবেন, তারাকে নেইমারকে দেখুন, তারা কিন্তু লড়াই করে তবে উঠে এসে। ও যদি ক্যাম্প করতে চায়, আমাদের দল বা আমি এমএলএ হিসেবে সবসময় তাকে সাহায্য করি। মঙ্গলকোট ব্লক সভাপতি ধ্রুব ভট্টাচার্য বলেন, রবি আমাদের খুব কাছের মানুষ। ছোটবেলা থেকে তাকে আমরা দেখছি, তার উদ্যম প্রচেষ্টায় এই সাফল্য। আগামী দিন বিধায়ক অপূর্ব চৌধুরী রবির এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সব ধরনের সাহায্য করবে। বাংলার সেরা খেলা ফুটবল যেটা হারিয়ে যেতে বসেছিল, আজকে রবির মতো প্লেয়ারদের হাত ধরে এবং বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে সেই ফুটবল নতুন করে মনে হয় আবার প্রাণ ফিরে পাচ্ছে। এটাই সবচেয়ে বড় পাওনা। পরিশ্রম এবং প্রতিভা এর কোনো বিকল্প হয় না, সেটা আজকে রবি নতুন করে প্রমাণ করে দেখিয়েছে। আমরা গর্ববোধ করছি আমার নিগন অঞ্চলের মুশারু গ্রাম, অর্থাৎ আমার গ্রামেরই বাসিন্দা রবি হাঁসদা। তার এই সাফল্যে আমরা গর্বিত। রবি হাঁসদা গোটা পশ্চিমবাংলার সাথে সাথে গোটা ভারতের মুখ উজ্জ্বল করেছে এবং প্রমাণ করে দিয়েছে যে বাংলা থেকে ফুটবল এখনও হারিয়ে যায়নি, বা তিনি ভারত সেরা করেছেন। এবং সন্তোষ ট্রফির নায়ক আমাদের এই রবি হাঁসদা, আমরা গর্বিত। দেখতেই পাচ্ছেন তার আনন্দ এবং উল্লাস। গোটা গ্রাম এসে এখানে জড়ো হয়েছে এবং গোটা অঞ্চলে আমার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। একটু আগে ব্লক সভাপতি আমাদেরকে বললেন, আমরাও একটু ছোট্ট সম্বর্ধনার আয়োজন করেছিলাম, সেটা এইমাত্র সমাপ্ত হলো।
এবং আমরা গর্বিত, রবির জন্য আমরা গর্বিত। তিনি আরও বড় হন, জীবনে আরও এগিয়ে যান এবং আরও বড় ক্লাবে খেলুক, এটাই ভগবানের কাছে আমরা প্রার্থনা করব। এইটুকু।